আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনারা এর আগের নিউজটি দেখে অনেকে হয়তো খুশি হয়েছিলেন যে পুরো রমজান মাস আমরা বন্ধ পাচ্ছি। অবশেষে সেই আশার গুঁড়ে বালি। হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরবর্তী দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সেই আদেশটি ইস্যু করেছেন আপিল বিভাগ অর্থাৎ চেম্বার আদালত। এখানে বলা হয়েছে রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত। এর আগে বলা হয়েছিল যে পুরো রমজান মাস অর্থাৎ 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেয় হাইকোর্ট। রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার 16 ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান স্কুল বন্ধ রাখতে এক রিটের শুনানিতে এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গত 5 জানুয়ারি পবিত্র রমজান স্কুল কলেজ বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। নোটিশে বলা হয়, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এটি আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের 31 অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছেদ 152(1) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত। দেশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয়, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারো কাম্য নয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়। ভিউয়ার্স, তাহলে আমরা জানতে পারলাম যে চেম্বার আদালত থেকে হাইকোর্টের যে নির্দেশটি দেওয়া হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে। অর্থাৎ তার মানে পুরো রমজান মাস স্কুল বন্ধ থাকছে না। পূর্বের ছুটির তালিকা অনুযায়ী বা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী 8 মার্চ থেকে রমজানের ছুটি ভোগ করতে পারবো। এর পরবর্তীতে সরকারি মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো নির্দেশনা দেওয়া হয় তাহলে সেটি প্রতিপালিত হবে। তাৎক্ষণিক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কারা কারা চান রমজান মাসে ছুটি থাকুক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।